আরে অন্ধভক্তের দলেরা, তোরা কবে বুঝবি যে তোদের থেকে মুসলমানেরা ভারতবর্ষকে মানে ইন্ডিয়াকে বেশি ভালোবাসে? যদি ভালো নাইবা বাসতো, ভারতের মানে ইন্ডিয়ার যত সঙ্গীত আছে সমস্ত সঙ্গীতগুলো তোদের কোনো অন্ধভক্তের দল লেখেনি। সমস্ত সঙ্গীত, জাতীয় সঙ্গীত যেটাকে বলা হয়, সেগুলোকে লিখেছে মুসলমানেরাই। সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা, সেটা কিসের জন্য লিখেছে? সেটা তো লিখেছে একজন মুসলমান। লিখেছে এই জন্যই সে তার দেশ ভারতবর্ষ ইন্ডিয়াকে ভালোবাসে। সে তো ওই জায়গাতে লিখতে পারতো সারে জাহা সে আচ্ছা পাকিস্তান সবচেয়ে আচ্ছা, কিংবা সৌদি আরব সবচেয়ে আচ্ছা। কেননা সেখানে সৌদি আরবে, পাকিস্তানে মুসলমান কান্ট্রি সেগুলো এবং মুসলমানের বাস বেশি। কিন্তু কেন লিখি না? সে তার দেশ ইন্ডিয়াকে ভালোবাসে, ভারতবর্ষকে ভালোবাসে, সেই জন্য লিখেছে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা। এটা একবারও করিনি দেখেছিস যে এই সঙ্গীতগুলো, এই নাচগুলো কারা লিখেছে? একটু রিসার্চ করে দেখ। সমস্ত সঙ্গীত, সমস্ত নাচ মানে দেশের যে জাতীয় সঙ্গীত, সমস্ত কিছু লিখেছে মুসলমানরা। তোদের বাপ, এটা মাথায় রাখিস। অন্ধভক্ত দলেরা তোরা মাথায় রাখিস মুসলমানরা তোদের বাপ। না, বাপ বললে তো আমাদেরই ভুল হবে, কারণ মুসলমানদের এইরকম সন্তান তারা কখনো জন্ম দেবে না। এরকম কুলাঙ্গার সন্তান কখনো মুসলমানরা জন্ম দিতে পারে না। এটা মাথায় রাখিস যে তোদের উপরে আছে মুসলমানরা, ঠিক আছে? মাথায় রাখিস কিন্তু এটা।